নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। আজকে আলোচনা করব 240 নম্বর পৃষ্ঠা থেকে। আগের অনেকগুলি ক্লাস হয়ে গেছে তোমাদের, সেগুলো যদি তোমরা দেখে না থাকো, যদি তোমরা ক্লাস না করে থাকো তাহলে গিয়ে একটু দেখে নিও। তাহলে শুরু করি। 240 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো, একটি মাসের ক্যালেন্ডার দেখি ও উত্তর বলার চেষ্টা করি। যে দিনগুলি লাল দিয়ে লেখা সেগুলি রবিবার, বিশেষ দিন বা ছুটির দিন। তাহলে দেখো একটি ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে আছে দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। এবার ক্যালেন্ডারে তারিখ দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 31। প্রথম প্রশ্নটা বলেছে দেখো, একটি বছরে ড্যাশটি মাস পরপর মাসগুলি লিখি। আমরা কি জানি একটি বছরে কটি মাসে এক বছর হয়? 12টি মাসে। তাহলে এখানে লিখে দেবো 12। তাহলে 12টি মাস পরপর মাসগুলি লিখি। দেখো প্রথম মাস লেখা আছে জানুয়ারি, তাহলে তার পরের মাস কি হয়? ফেব্রুয়ারি। তাহলে এখানে লিখে নেবো ফেব্রুয়ারি। তারপর কি জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপর কি মার্চ, তারপর এপ্রিল, তারপর মে, তারপর জুন, তারপর জুলাই, তারপর অগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, তারপর নভেম্বর, তারপর ডিসেম্বর। তাহলে 12টি মাসের নাম লিখে দিলাম, তোমরা এই 12টি মাসের নামগুলো লিখবে। তারপরে বলেছে দেখো এই মাসে মোট কত দিন লিখে। এই মাসে কতটা দিন আছে? মোট 31টা। তাহলে এখানে লিখে দেবো 31 দিন, লিখে দিলাম। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, তারপরে প্রশ্নটা বলেছে এই মাসে 6 তারিখ কি বার এবং ওই দিন আমাদের সকলের স্কুলে কি থাকে লিখি। দেখো 6 তারিখ কি বার? দেখো 6 তারিখ রবিবার। তাহলে ওই দিন আমাদের স্কুলে কি থাকে? ওই দিন আমাদের স্কুল ছুটি থাকে, তাহলে আমরা সেটাই লিখবো। তাহলে 6 তারিখ কি বার? রবিবার। তাহলে এখানে লিখে দিলাম রবিবার, লিখে দিলাম। এবার বলেছে ওই দিন আমাদের সকলের স্কুল কি থাকে? ওই দিন আমাদের সকলের স্কুল ছুটি থাকে, লিখে দিলাম। তারপর বলেছে এই মাসে কতগুলি বুধবার পাবো হিসাব করি। তাহলে কতগুলি বুধবার পাবো দেখা যায়। দেখো কতগুলো বুধবার আছে? 1, 2, 3, 4, 5, 5টি বুধবার আছে। তাহলে কি লিখবো? কতগুলি বুধবার পাবো? 5টি। এবার বলেছে এই মাসের কোন বুধবার বিশেষ দিন লিখি। কোন বুধবার বিশেষ দিন? 23 তারিখ। 23 তারিখ বিশেষ দিন। 23 তারিখ হলো চতুর্থ বুধবার। 1, 2, 3, 4 চতুর্থ বুধবার, অর্থাৎ 23 তারিখ। তাহলে এই মাসে কোন বুধবার বিশেষ দিন? তাহলে এই মাসে চতুর্থ বুধবার, অর্থাৎ কত তারিখ? 23 তারিখ বিশেষ দিন। তারপরে বলেছে দেখো 26 তারিখে কি বার ও কেন লাল রং দেওয়া আছে বুঝে লিখি। 26 তারিখ দেখো কি বার? শনিবার। 26 তারিখ শনিবার। কেন ওই দিন বিশেষ দিন, মানে লাল রং কেন দেওয়া আছে? কারণ ওই দিন ছুটির দিন বা বিশেষ দিন, তাই এখানে লাল রং দেওয়া আছে। তাহলে 26 তারিখ কি বার? শনিবার। তাহলে লিখে নেব শনিবার। কেন লাল রং দেওয়া আছে? কারণ ওই দিন ছুটির দিন বা বিশেষ দিন। তারপর প্রশ্নটা দেখো এই মাসে কতদিন আমাদের স্কুলে ছুটি থাকবে হিসেব করি। তাহলে দেখি কতদিন স্কুলে ছুটি থাকবে। দেখো এই মাসে দেখো 4টে রবিবার আছে, তার মানে 4টে দিন। আর দেখো এখানে বুধবার 23 তারিখ লাল রং দেওয়া আছে, আর শনিবার 26 তারিখ লাল রং দেওয়া আছে, তার মানে 4টে আর এখানে 2টো, 4 আর 2 6 দিন।
তাহলে কয়দিন আমাদের ছুটি থাকবে? 4টে রবিবার আছে, তাহলে এখানে লিখলাম এই মাসে 4টি রবিবার, 4টি রবিবার। আর কটা বিশেষ দিন আছে? 2টি, তাহলে 2টি বিশেষ দিন, বিশেষ দিন থাকার জন্য মোট 6 দিন ছুটি থাকবে, 6 দিন ছুটি থাকবে। তাহলে এটা আমরা লিখে নিলাম, তোমরা ক্যালেন্ডার দেখে তারপর লিখবে। তারপরে 8এর প্রশ্নটা কি বলেছে দেখো, আমরা এক শনিবারে স্কুলের বাগানে গাছ লাগাবো। আমরা এই মাসে কত তারিখে বাগানে গাছ লাগাবো? দেখো এই মাসে শনিবার 26 তারিখটা শুধু ছুটি আছে, আর 5, 12, 19, তার মানে এই 3টে দিনের মধ্যে যে কোনো একটি দিন আমরা গাছ লাগাবো। আমরা এই মাসে কোন তারিখটাতে গাছ লাগাবো? কোন শনিবার? 5 তারিখেও লাগাতে পারি, অথবা 12 তারিখেও লাগাতে পারি, অথবা 19 তারিখেও গাছ লাগাতে পারি। যে কোনো একটি তারিখে আমরা গাছ লাগাবো। তারপরে দেখো 9 দাগের প্রশ্নটা কি আছে, এই মাসে 4 তারিখে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। সেই দিন কি বার হবে? ক্যালেন্ডার দেখে লিখি। তাহলে 4 তারিখ কি বার সেটা আমরা ক্যালেন্ডার দেখে লিখবো। দেখো 4 তারিখ কি বার? শুক্রবার। তাহলে 4 তারিখ কি বার লিখবো? শুক্রবার। তাহলে এখানে লিখে নেব 4 তারিখ শুক্রবার। তারপরে প্রশ্নটা আছে, এই মাসে কতগুলো রবিবার পাবো? হিসাব করে লিখি। দেখো এই মাসে কটা রবিবার আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 4টে রবিবার আছে। তাহলে এখানে লিখে দেবো 4টি রবিবার। তাই লিখে দিলাম 4টি। তাহলে তোমরা এইভাবে ক্যালেন্ডার দেখে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। তারপরের পৃষ্ঠায় 241 নম্বর পৃষ্ঠায় দেখো একটি রাইমস আছে। কি আছে রাইমসটা পড়া যাক। উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। টাউন মানে কি? শহর। টাউন মানে শহর। উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। রান মানে কি? দৌড়ানো। তাহলে কি? উই উইলি উইঙ্কি শহরের মধ্য দিয়ে ছোটে বা দৌড়ায়। রান মানে দৌড়ানো বা ছোটা। আপস্টেয়ার অ্যান্ড ডাউনস্টেয়ার ইন হিজ নাইট গাউন। নাইট গাউন মানে কি? রাতের পোশাক। রাতের পোশাককে বলা হচ্ছে নাইট গাউন। তাহলে রাতের পোশাক। আপস্টেয়ার মানে হচ্ছে উপরে বা উপরতলে। তাহলে এখানে কি লিখবো? উপরতলে বা মানে উপরে। অ্যান্ড ডাউনস্টেয়ার মানে নিচে বা নিচের তলায়। তাহলে কি? আপস্টেয়ার অ্যান্ড ডাউনস্টেয়ার ইন হিজ নাইট গাউন মানে কি? উপরতলায় এবং নিচের তলায় তার রাতের পোশাক পরে। র্যাপিং অ্যাট দ্য উইন্ডো। উইন্ডো মানে কি? জানালা। উইন্ডো মানে জানালা। আর র্যাপিং মানে কি? টোকা দেওয়া, মানে টোকা দিচ্ছে। র্যাপিং অ্যাট দ্য উইন্ডো। র্যাপিং মানে টোকা দিচ্ছে বা টোকা দেওয়া। র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ মানে জানালায় টোকা দিতে দিতে। ক্রাইং থ্রু দ্য লক। লক মানে কি? লক মানে তালা। ক্রাইং থ্রু দ্য লক মানে তালাবন্ধ দরজার মধ্য দিয়ে চেঁচাতে চেঁচাতে। আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস। চিলড্রেন মানে কি? শিশুরা বা বাচ্চারা। আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেড। বেড মানে কি? বিছানা। বাচ্চারা কি তাদের বিছানায় গেছে? ইটস পাস্ট 8 o'clock। ক্লক মানে কি? ঘড়ি, দেওয়াল ঘড়ি, সেটাকে ক্লক বলা হয়। ইটস পাস্ট 8 o'clock মানে কি? এখন 8টা বেজে গেছে। আরো একবার বলে দিচ্ছি। উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। উই উইলি উইঙ্কি শহরের মধ্যে দিয়ে ছোটে। আপস্টেয়ার অ্যান্ড ডাউনস্টেয়ার ইন হিজ নাইট গাউন। উপরতলায় এবং নিচের তলায় তার রাতের পোশাক পরে। র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ মানে হলো জানালায় টোকা দিতে দিতে। ক্রাইং থ্রু দ্য লকস মানে হলো তালাবন্ধ দরজার মধ্যে দিয়ে চেঁচাতে চেঁচাতে। আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস বাচ্চারা কি তাদের বিছানায় গেছে? ইটস পাস্ট 8 o'clock আর এখন 8টা বেজে গেছে। তো জিজ্ঞাসা করছে এখন 8টা বেজে গেছে। তাহলে এটা রাইমসটা তোমাদের পড়ে শোনালাম, মানেও বলে দিলাম। তোমরা এইভাবে উচ্চারণ করে পড়বে এবং মানেটা শুনবে। তারপরে 242 নম্বর পৃষ্ঠায় আছে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমরা করব। বাড়ির পাঁচিল তৈরি। আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7ই জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল।
দেখি কোন তারিখে কাজ শেষ হয়েছিল। তাহলে শুরু হয়েছিল 7ই জুন, 8 দিন কাজ হয়েছিল। তাহলে দেখো এখানে 7ই জুন লেখা আছে, আমরা পরপর 8 দিন লিখবো। 7ই জুনের পর কি লিখবো? 8ই জুন, তারপর লিখবো 9ই জুন, তারপর লিখবো 10ই জুন, তারপরে 11 জুন, 12 জুন, 13 জুন, 14 জুন। তাহলে এইভাবে লিখলাম পরপর। এবার 8 দিন হয়েছিল, তাহলে 7 তারিখে শুরু হয়েছিল 8 দিন, 7 যোগ 8 সমান 15। এবার দেখো এখানে আমাদের কত তারিখ হলো? 14 তারিখ, 14ই জুন পর্যন্ত কাজ হয়েছিল। তাহলে এখানে 15 থেকে 1 বিয়োগ হয়েছে, 14 তারিখ হয়েছে। এখানে দেখো 8 দিন পর পর কাজ হয়েছিল 14 তারিখ পর্যন্ত, আর আমাদের এখানে 7 আর 8 যোগ করেছিল 15, তাই 15-র সাথে 1 বিয়োগ করে হয়েছে 14। দেখো এখানেও তাই করা হয়েছে। তাহলে 14 তারিখে কাজ শেষ হয়েছিল। এর পরের অঙ্কটা দেখো। এর পরেরটা বলেছে, আমি 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। আমি কতদিন স্কুলে যেতে পারিনি। তাহলে কত তারিখ থেকে? 8 তারিখ থেকে 13 তারিখ। তাহলে আমরা এটা পরপর লিখবো। 8ই মার্চ, তারপর 9ই মার্চ, 10ই মার্চ, 11 মার্চ, 12, কত তারিখ পর্যন্ত? 13ই মার্চ পর্যন্ত। তাহলে লিখে দিলাম 8, 9, 10, 11, 12, 13। তাহলে 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত লিখলাম। কতদিন হলো? 1, 2, 3, 4, 5, 6 দিন। কতদিন যেতে পারিনি? 6 দিন। এবার দেখো 8 থেকে যদি আমি এখানে বিয়োগ করি, তাহলে 8 থেকে 13, 5 দিতে হবে। এক 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 মিলে গেলে কি হয়ে যাবে? 0। তাহলে 5 আর 1 কি হয়ে যাবে? 6। তাহলে কতদিন স্কুলে যেতে পারিনি? 6 দিন স্কুলে যেতে পারিনি। তারপরে আছে দেখো, হুগলি জেলার আঁটপুরে 21শে ডিসেম্বর মেলা বসেছে। 3 দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় -ডিসেম্বর। তাহলে 21শে ডিসেম্বর মেলা বসেছিল, 3 দিন ধরে চলবে। তাহলে পরপর লিখবো। 21শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর আর 23শে ডিসেম্বর। 21, 22, 23। তাহলে কতদিন ধরে চলবে? 3 দিন বলেছে, তাহলে 21, 22, 23। তাহলে কদিন হবে? এখানে কত লিখবো? 21-এর সাথে কত যোগ করব? 3 যোগ করব, কারণ 3 দিন ধরে চলবে। তাহলে 3 আর 1 4, দুইটা নেবে। কিন্তু কত ডিসেম্বর অবধি হবে বলেছে? 23। আর এখানে কত বলেছে? 24 বেরিয়েছে। তাহলে 1 বিয়োগ করব, বিয়োগ করে হয়ে যাবে 23। তাহলে কি লিখে দিলাম? 23শে ডিসেম্বর। তাহলে মেলা শেষ হবে 23শে ডিসেম্বর। তাহলে তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবে। তাহলে তোমাদের আরো একবার এই অঙ্কগুলো বলে দিচ্ছি ভালো করে। দেখো প্রথমেরটা বলেছিল 7ই জুন থেকে কাজ শুরু হচ্ছে, 8 দিন ধরে চলবে। তাই জন্য পরপর 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এইভাবে পরপর লিখেছি। দেখো এখানে কি করেছে? তারপর 7-এর সাথে 8 যোগ করে হয়েছে 15। তাহলে কিন্তু আমাদের কাজ শুরু হচ্ছিল কতই জুন থেকে? 7ই জুন থেকে। 7-এর পর থেকে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 দিন ধরে চলছিল, তাই এখানে হচ্ছে 15। কিন্তু এখানে কি ভুলটা হচ্ছে বলতো? এখানে ভুল হচ্ছে, আমরা কিন্তু 7ই জুন থেকে ধরছি না, আমরা 7-এর পর 8ই জুন থেকে ধরছি। কিন্তু এখানে কাজ শুরু হয়েছিল 7ই জুন থেকে বলেছে, তাহলে আমাদেরকে 7ই জুনটাও ধরতে হবে। তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 7ই জুন থেকে তোমাকে ধরতে হবে। 8ই জুন, 7-এর পর 8, 9 এইভাবে করলে হবে না। তাই জন্য এখানে 14ই জুন হয়েছিল। দেখো এবার 7 থেকে 8 যোগ করে হয়েছে 15। তাহলে এখানে 1 বিয়োগ করে 14 হয়েছে। তাহলে 14 তারিখে কাজ শেষ হয়েছিল। তারপরেরটা দেখো 8ই মার্চ থেকে 13ই মার্চ, 8, 9, 10, 11, 12, 13। 8-এর পর থেকে গুনলে হবে না, 8-এর পর 9, 10 এইভাবে গুনলে হবে না। 8, 9, 10, 11, 12, 13। তাহলে কতদিন? 6 দিন। তাহলে দেখো এখানে 13 থেকে 8 বিয়োগ করে 5 দিন হয়েছে, কারণ 8-এর পর থেকে গুনছে। 8-এর পর 9, 10, 11, 12, 13, 5 হচ্ছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? 5-এর সাথে 1 যোগ করে করতে হবে 6, কারণ 8ই মার্চ থেকে শুরু হয়েছিল বলেছে। আমরা যদি 9ই মার্চ থেকে ধরি তাহলে তো হবে না অঙ্কটা। তাহলে কি করে হবে? তাহলে আমাদের 8ই মার্চ থেকে 8, 9, 10, 11, 12, 13 অব্দি ধরতে হবে। তাহলে 6 দিন আমি স্কুলে যেতে পারিনি। তারপরটা দেখো, হুগলি জেলার আঁটপুরে 21শে ডিসেম্বর মেলা বসেছিল। 21শে ডিসেম্বর মেলা বসে আর 3 দিন ধরে চলে। তাহলে 21, 22, 23, আমাকে 21 থেকে ধরতে হবে। আমি যদি ধরি 21, 22, 23 এইভাবে করলে হবে না। তাহলে
দেখো 21শে ডিসেম্বর মেলা বসেছিল, 3 দিন ধরে চলেছে, তাহলে 21-এর সাথে 3 যোগ করে হয়েছে 24। কিন্তু আমাদের তো 21শে ডিসেম্বর মেলা বসেছে, 21 তারিখটাও তো ধরতে হবে। 21, 22, 23, তাই একের সাথে বিয়োগ করে করেছি 23। তাহলে মেলা শেষ হয় 23শে ডিসেম্বর। তোমরা এইভাবে অঙ্কগুলো বুঝে বুঝে করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।